বিদায়ী সরকারের 15 বছরে $200 বিলিয়ন বেশি বিদেশে পাচার হয়েছে। শ্বেতপত্র কমিটির রিপোর্টের এই তথ্য বিবেচনায় নিয়ে অর্থ ফেরাতে উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। সংশ্লিষ্ট দেশগুলোর সঙ্গে পারস্পরিক আইনি সহযোগিতায় জোর দিচ্ছেন গভর্নর। অর্থনীতিবিদরা বলছেন, পাচারের টাকা ফেরানোর দীর্ঘ প্রক্রিয়া, তাই পরবর্তী সরকারকেও প্রচেষ্টা চালিয়ে যেতে হবে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। বড় বড় উন্নয়ন প্রকল্পের নামে যৌক্তিক খরচের অতিরিক্ত অর্থ বরাদ্দ, প্রবাসীদের আয়ে হুন্ডি, আমদানি রপ্তানি বাণিজ্যের আড়ালে অর্থ পাচার, বড় অঙ্কের ঋণ জালিয়াতির টাকা বিদেশে পাঠানো এসব উল্লেখ করে অর্থনীতির অবস্থা পর্যালোচনায় গঠিত শ্বেতপত্র কমিটি জানায়, টানা 15 বছর ব্যবসায়ী, রাজনীতিবিদ, আমলাদের সংঘবদ্ধ চক্রের দুর্নীতি জারি ছিল। 28 উপায়ে দুর্নীতির মাধ্যমে দেশ থেকে পাচার হয়েছে $234 বিলিয়ন। বৈদেশিক মুদ্রার সংকট, হু করে ডলার দর বেড়ে যাওয়া, অতিরিক্ত মূল্যস্ফীতি সহ অর্থনীতির অস্থিতিশীলতার বড় কারণ অর্থ পাচার। তাই পাচারের টাকা ফেরাতে তৎপর কেন্দ্রীয় ব্যাংক গভর্নর। মিউচুয়াল লিগ্যাল অ্যাসিস্ট্যান্স MLA, তো আমরা MLA প্রক্রিয়াতে আছি। এখন আমরা রিকোয়েস্ট পাঠাচ্ছি, তো বিদেশিদের আমরা যদি সহায়তা পেয়ে যাই তাহলে তা কিন্তু আমরা তাদের অ্যাসেটটা ফ্রিজ করতে পারবো। অ্যাসেটটা ফ্রিজ হলে তার পরবর্তীতে কোর্টের আইনগত প্রক্রিয়া শুরু হবে। বিশ্লেষকরা বলছেন, পাচারের টাকা ফেরাতে অতীতের তুলনায় সরকারি সংস্থাগুলোর মধ্যে যথেষ্ট সমন্বিত উদ্যোগ দেখা যাচ্ছে। তবে সফলতা নির্ভর করছে দেশে বিদেশের আদালতে অভিযোগ প্রমাণের ওপর। তাদের আইন অনুযায়ী তারা কিন্তু আমাদেরকে সহায়তা করতে বাধ্য, কিন্তু আইন অনুযায়ী সহায়তা করতে বাধ্য তার মানে শুধু সহায়তা করবো এটা বললেই হবে না, ওখানকার ডিউ প্রসেসে যতটা প্রক্রিয়া প্রমাণ করতে হবে যে এটা আসলে অবৈধভাবে সেগুলো। পরবর্তী সরকার যখন আসবেন তাদেরকেও এটা অব্যাহত রাখতে হবে, কারণ এটা একটা দীর্ঘসূত্রিতা আছে এই প্রক্রিয়াগুলোর মধ্যে, এটা থেকে রেজাল্ট পাওয়ার ক্ষেত্রে। কিন্তু উদাহরণ আছে যারা এনেছেন, সবটা যদি আমরা আনতে না পারি, আমরা আংশিকভাবে হলেও এটা আনতে পারবো বলে আমার বিশ্বাস। ফিলিপাইন, অ্যাঙ্গোলা, মালয়েশিয়া সহ কয়েকটি দেশ পাচারের কিছু অর্থ ফেরাতে পেরেছে। বৈশ্বিক পাচারের 1 থেকে 2% অর্থ নিজ দেশে ফেরে বলে জানান পর্যবেক্ষকরা। হরি সাহা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।